বন্ধুরা, এই যে বাদামি শোষক পোকা বা বিপিএইচ ব্ল্যাক প্ল্যান্ট হপার বা হচ্ছে আপনার এই যে বাদামি ঘাস ফড়িং, যেদিকে যেটাই বলে থাকুন না কেন, এই পোকাটি কিন্তু ধানের জন্য সবথেকে মারাত্মক ক্ষতিকর। এটি কি করে, আপনার ধানের দেখবেন গোড়ার দিকে ধান গাছের আপনার রসটাকে শোষণ করে, গোটা জমি কিন্তু এটা ছড়িয়ে যায় এবং শেষমেশ কি হয়, আপনার যদি ট্রিটমেন্ট সঠিক আপনি না নিতে পারেন বা যদি এটাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনার গোটা ধানের জমি কিন্তু এরা শেষ করে দেবে। এক দানা আপনি কিন্তু ধান বাড়িতে আনতে পারবেন না। নমস্কার বন্ধুরা, আমি শেখ আজিম, আপনারা দেখছেন এগ্রি সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আপনাদের যদি ধানটি কাঁচথোর অবস্থায় এসে থাকে বা হয়তো কাঁচথোর অবস্থা পেরিয়ে গিয়ে আপনার শীষ বার হচ্ছে, তো এমত অবস্থায় দুই অবস্থাতেই আপনি কি এমন ওষুধ ব্যবহার করবেন বা কি পরিচর্যাটি আপনার করলে, কি ওষুধ দিলে আপনার ধানের মধ্যে শোষক পোকার আক্রমণ হবেই না, বা যদিও হয়ে থাকে সেটা কিন্তু তৎক্ষণাৎ থেমে যাবে বা নিয়ন্ত্রণ হয়ে যাবে। তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অনেক কিন্তু ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটা এবং অনেক কিছু এখান থেকে জানতে পারবেন। নতুন কিন্তু ওষুধ আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, বা কি ওষুধ দিলে আপনার এটা 100% নির্মূল হবে। কম দামি, সাথে মধ্যম দামের বা বেশি দামের ওষুধ, যেগুলি কিন্তু ভালো রকম কাজ করবে, এই সমস্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হাত জোর করে একটাই অনুরোধ করব, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, এতে ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ে, অনেক চাষি ভাইয়ের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছে যাবে। বা আপনাদের যদি চাষি ভাইরা কেউ কন্ট্যাক্টে থেকে থাকে, অবশ্যই তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো আসুন আপনাদেরকে আমি বলি যে এই বাদামি শোষক পোকাটি কি, বা এটিকে আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন, বা আপনার জমি থেকে এটির কিভাবে আপনি নির্মূল করবেন। তো চাষি ভাইরা, এই বাদামি শোষক পোকা বা বাদামি ঘাস ফড়িং বা বিপিএইচ যেখানে যেটাই বলে থাকুন না কেন, এই পোকাটি হচ্ছে দেখুন এই ধরনের একটু বাদামি বর্ণের, কোথাও কোথাও কি হয় এর কালারটা কিন্তু একটু সাদা গোছেরও হয়, যেটাকে বলে WBPH বা হোয়াইট ব্ল্যাক প্ল্যান্ট হপার। এটা হচ্ছে এক ধরনের একটি ঘাস ফড়িং বলতে পারেন। এর উৎপাত ধানে যখন বেড়ে যায় তখন কিন্তু বিশাল পরিমাণে এটা ধানের ক্ষতি করে থাকে। ধানের ফলন আপনার 100% থেকে 50% কিন্তু নিয়ে আসতে পারে, এর ক্ষমতা কিন্তু অতটাই। এবং যদি আপনি একদমই ওষুধ না ব্যবহার করে থাকেন, সেটা কিন্তু 0% নেমে চলে আসবে, মানে আপনি এক বস্তা এক দানা ধান আপনি বাড়িতে আনতে পারবেন না। এটি মূলত লাগে হচ্ছে কাঁচথোর আসার পর্ব থেকে নিয়ে, কাঁচথোর আসা থেকে নিয়ে ধান কাটার 1 সপ্তাহ আগে অবধি, এর মধ্যবর্তী সময়ে এই পোকাটির উৎপাত বেশি হয়ে থাকে। তাই আপনাদের যদি দেখছেন ধানে এখন ওই যে কাঁচথোর আসছে বা শীষ বার হচ্ছে, এই পরিস্থিতিতে কিন্তু আপনাদেরকে এটার ব্যবস্থা নিতে হবে বা এর নিয়ন্ত্রণ কিন্তু করতে হবে। তো বন্ধুরা, এই নিয়ন্ত্রণ করতে গিয়ে সবার প্রথম আপনাদেরকে জেনে রাখা দরকার যে আপনারা এই কোন পরিস্থিতিতে এটিকে ব্যবহার করবেন। দেখুন, 2 রকম পর্যায়ের কথা আমি বলবো, যেটি হচ্ছে আপনার যদি এখন ধানের শীষ বার হয়ে থাকে, মানে বার হচ্ছে, এই পরিস্থিতিতে আপনি কখন দেবেন বা এখন দেওয়া যাবে কিনা, কিংবা আপনাকে আরেকটি পরিস্থিতির কথা বলবো, যেটি হচ্ছে ধানে আপনার এইমাত্র কাঁচথোর আসছে বা কাঠিটি গোল হচ্ছে দেখছেন, এই পরিস্থিতিতে আপনি কি ব্যবহার করবেন। কারণ দুটো পরিস্থিতিতে কিন্তু 2 রকম ওষুধ ব্যবহার করবেন। একই ওষুধ 2 পরিস্থিতিতে প্রয়োজন হয় না, এতে খরচটা যেমন বাড়ে সেরকম কিন্তু আপনার গাছের উপরে একটা ব্যাড ইফেক্ট কিন্তু এর পড়ে। বন্ধুরা, এই যে বাদামি শোষক পোকা, এটি নিয়ন্ত্রণের সবথেকে বেস্ট যে ওষুধটি, যেটি কিন্তু মার্কেটে প্রচলন আছে, সেটি হচ্ছে পাইমেট্রিজিন 50% বা পাইমেট্রিজিন 45%-এর সঙ্গে ডিনোটিফুরান 15%। এই কম্বিনেশনের ওষুধ আপনারা কিন্তু ব্যবহার করে থাকেন। দেখবেন আপনারা ডিনোটিফুরানের 50% একটা ওষুধ সিনজেন্টার চিএস নামে পেয়ে যাবেন, আমি স্ক্রিনে দেখাচ্ছি। এই ওষুধটিকে আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা কি করতে পারেন, এই পাইমেট্রিজিনের সঙ্গে ডিনোটিফুরান আলাদা করে মিশাতে পারেন, বা আপনার কিন্তু কম্বিনেশনের এই দুটোকে মেশানো কম্বিনেশন ওষুধ আপনার মার্কেটে পাওয়া যায়, যেটি কিন্তু আপনারা ইন্ডোফিলেট স্কাই স্টার নামে পেয়ে যাবেন। ওষুধটি আমি নিয়ে এসেছি, এটা হচ্ছে 666 গ্রামের ওষুধ। এর আপনার দাম পড়েছে আমার এখানে হচ্ছে 3500 টাকা, মানে 666 গ্রাম আপনার হচ্ছে 4 একর জমি কিন্তু কভার করবে। এই 4 একর জমির জন্য আমার কিন্তু 666 গ্রাম ওষুধের প্রয়োজন, তাই আমি এটাকে নিয়ে এসেছি। তাই আপনারা ব্যবহার করতে পারেন হচ্ছে স্কাই স্টার, কিংবা আপনারা ব্যবহার করতে পারেন হচ্ছে সিনজেন্টা কোম্পানির চেস। দেখুন, আপনার ধানটি যদি কাঁচথোর অবস্থা এখন এসে থাকে, অর্থাৎ শীষটি বার হয়নি, এখন আপনাদের কিন্তু এই স্কাই স্টার দেওয়ার দরকার নেই। আপনারা শুধুমাত্র পাইমেট্রিজিন 50% গোত্রের যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন, যেমন হচ্ছে সিনজেন্টা কোম্পানির চেস। এই সেম পাইমেট্রিজিন 50% গোত্রের আরেকটি ওষুধের নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেটা হচ্ছে বেস্ট এগ্রিকালচার কোম্পানির কিন্তু পাইম্যাক্স, বা আপনি ব্যবহার করতে পারেন করমণ্ডলের অ্যাস্ট্রা। এই ওষুধটিও কিন্তু পাইমেট্রিজিন 50%-এর কম্বিনেশনেই তৈরি।
যদি আপনি দেখেন আপনার ধানটি কিন্তু এখন কাঠিটি গোল হচ্ছে, এই পরিস্থিতিতে আপনারা ব্যবহার করতে পারেন হচ্ছে অ্যাসিফেট, তার সঙ্গে ইমিডাক্লোরপ্রিড। এই কম্বিনেশনের ওষুধ আপনি যে কোনো মার্কেটে পেয়ে যাবেন। আমি একটি আপনাকে উদাহরণ দিচ্ছি, যেমন হচ্ছে ল্যান্সার গোল্ড। এই ল্যান্সার গোল্ড আপনারা 10 গ্রাম প্রতি 15 লিটার ব্যারেল পিছু ব্যবহার করবেন। অবশ্যই জমিতে ওষুধের ডোজ কম দিয়ে জলটাকে বেশি বেশি পরিমাণে ব্যবহার করবেন। বিজ্ঞানসম্মত উপায় হচ্ছে 1 একর জমিতে অর্থাৎ 2.5 বিঘা জমিতে মিনিমাম কিন্তু 200 লিটার জল ব্যবহার করা আবশ্যিক। এটি যদি আপনি করেন, এটা হচ্ছে বিজ্ঞানসম্মত উপায়। এতে আপনার ওষুধটির কার্যকারিতা কিন্তু বেশি পাবেন, 100% আপনার ওষুধগুলি কাজ করবে। ওষুধের ডোজ সবসময় কম রাখবেন, ওষুধের জল বেশি বেশি দেবেন, এতে করে আপনার কিন্তু কাজটা সবসময় ভালো হবে। তো এই পাইমেট্রিজিন গোত্রের আরও কিন্তু ওষুধ আপনি বাজারে পেয়ে যাবেন, যেমন হচ্ছে আদামা কোম্পানির সিজালিত, এতেও কিন্তু পাইমেট্রিজিন 50%-এর কম্বিনেশন রয়েছে। বা আপনি ব্যবহার করতে পারেন হচ্ছে ধানুকা কোম্পানির অ্যাপ্লাই, এতেও কিন্তু ওই পাইমেট্রিজিন 50% এই ওষুধটি কিন্তু রয়েছে। তাই যেটা আপনার এরিয়ায় পাওয়া যাবে সেটিকে আপনি ব্যবহার করবেন। বাংলাদেশে যে সমস্ত চাষি ভাইরা দেখছেন তারা কিন্তু এই পাইমেট্রিজিনের বিভিন্ন নামের ওষুধ কিন্তু আপনি বাজারে মার্কেটে পেয়ে যাবেন। জাস্ট দোকানে গিয়ে বলবেন এটি লিখে রাখুন পাইমেট্রিজিন 50%, দোকানে গিয়ে খাবেন, আপনাকে কিন্তু তারা যে কোনো একটি পাইমেট্রিজিন ভালো কোম্পানির ওষুধ দিয়ে দেবে। দেখুন এই ওষুধটিকে আপনারা ব্যবহার করবেন হচ্ছে 12 গ্রাম, কোম্পানি যেটা আপনার রিকমেন্ড করে থাকছে যে 12 গ্রাম, এই 12 গ্রামই ব্যবহার করবেন। অবশ্যই আপনি মিনিমাম 1 বিঘা পরিমাণ অর্থাৎ 40 শতক বিঘা যদি হয় তাহলে অবশ্যই 4 ব্যারেল, 15 লিটারের ব্যারেল হিসাবে বলছি, 4 ব্যারেল ওষুধ অবশ্যই স্প্রে করবেন। 3 ব্যারেলে সেরে দেবেন না, ওতে করে কিন্তু ভালো কাজ পাবেন না। আপনি জলটা বেশি বেশি খাওয়াবেন, এতে করে আপনার কিন্তু কাজটা পাবেন। এত যে খরচা করে ওষুধ দিচ্ছেন সেটা কিন্তু ব্যর্থ গেলে হবে না, সেটাকে আপনাকে তো কাজে লাগাতে হবে। তাই আপনি কিন্তু বেশি বেশি জল ব্যবহার করবেন জমিতে, মিনিমাম কিন্তু 4 ব্যারেল ওষুধ ব্যবহার অবশ্যই করবেন। যদি 33 শতক বিঘা হয় তাহলে কিন্তু মিনিমাম 3 থেকে 3.5 ব্যারেল ওষুধ ব্যবহার আপনি করবেনই। এবং ডোজটা অবশ্যই 12 গ্রামই রাখবেন, বেশি দেবেন না। 12 গ্রামই কিন্তু একটি স্ট্যান্ডার্ড আপনার ডোজ। এই 12 গ্রামে আপনার পোকাটি কিন্তু নিয়ন্ত্রণ সঠিকভাবে হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকের কিন্তু একটা প্রশ্ন থাকে যে এই সমস্ত ওষুধগুলির কীরকম দাম। ডেসক্রিপশনে কিন্তু সমস্ত ওষুধের ডোজ এবং দাম লিখে দেবো, আপনারা সেখান থেকে চেক করে অবশ্যই সেগুলি একটা কাগজের মধ্যে লিখে রাখবেন এবং দেওয়ার সময় সেই ডোজ মেপে মেপে কিন্তু দেবেন। নাহলে বেশি ডোজ ব্যবহার করলে আপনার খরচ বেড়ে যাবে, সাথে আপনার কাজ তো একটু বেশি পাবেনই কিন্তু খরচ বেড়ে যাবে, সাথে আপনার ধানের ক্ষতি পর্যন্ত হতে পারে। আপনি এগুলো ব্যবহার করবেন অবশ্যই আপনার শীষ বার হবার আগে, মানে অ্যাডভান্স এগুলোকে দিয়ে রাখবেন। এটা আপনার কি করবে না প্রিভেন্টিভ হিসাবে কাজ করবে, ভবিষ্যতে আপনার পোকাগুলি জমিতে কিন্তু আসবে না। বা এগুলোর পরিবর্তে আপনারা কিন্তু ইউপিএল এর ইমাজিন ব্যবহার করতে পারেন, যাতে আছে ফ্লুপাইরামিন 10% এসসি ফর্মে, এসসি ফর্মুলেশনের মধ্যে আছে। এটিকে আপনারা ব্যবহার করবেন 2 ml প্রতি লিটার কিন্তু জলে, অর্থাৎ 15 লিটারের যদি আপনার স্প্রেয়ার হয় সেখানে আপনি 30 ml ব্যবহার করবেন। এটাও কিন্তু আপনার ভালো কাজ দিয়ে থাকে। মানে এগুলো আমি যেগুলো বললাম সেগুলো হচ্ছে সমস্তটাই আপনার রোগ লাগার আগে, মানে আপনি প্রিভেন্টিভ হিসাবে দিয়ে রাখবেন। যদি দেখছেন আপনার শোষক পোকা জমিতে চলে এসেছে বা ভালোভাবে শোষক পোকাটি কিন্তু ছড়িয়ে গেছে জমিতে, আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না এই সমস্ত কিছুকে দিয়ে, তখন আপনি অবশ্যই এই যে ডিনোটিফুরান 15%-এর সঙ্গে পাইমেট্রিজিন 45%-এর কম্বিনেশন যে ওষুধগুলি পাওয়া যায় যে কোনো একটিকে কিনে আনবেন বাজার থেকে, এবং যেটাই কিনে আনছেন সেটা কিন্তু 12 গ্রাম ব্যবহার করবেন প্রতি 15 লিটার ব্যারেল পিছু। ম্যাক্সিমাম আপনি 15 গ্রাম ব্যবহার করতে পারেন, এর বেশি প্রয়োজন হয় না। এই পাইমেট্রিজিন এবং ডিনোটিফুরানের কম্বিনেশনের কিছু ওষুধ যেগুলো বাজার চলতি মার্কেটে পাওয়া যায়, যেমন হচ্ছে আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে দেখুন স্কাই স্টার। এটা কিন্তু ইন্ডোফিল কোম্পানির ওষুধ। এই স্কাই স্টার ব্যবহার করি আমি, আগের বছরও ব্যবহার করেছিলাম এবং এবছরও কিন্তু এটাই ব্যবহার করব, কারণ আমার এটাতে খুব ভালো কাজ দিয়েছিল। এই ওষুধটি আপনারা মার্কেটে হচ্ছে 666 গ্রাম ওষুধের দাম আপনি পেয়ে যাবেন 3400 বা 3500 টাকা মূল্যে। আপনার কিন্তু বিভিন্ন জায়গা ভেদের দামের তারতম্য হয়ে থাকতে পারে, সেটা আপনি অবশ্যই নিজের মার্কেটে দেখে নেবেন। এছাড়াও আপনি এই সেম কম্বিনেশনের কিন্তু বেস্ট এগ্রো লাইফ লিমিটেড কোম্পানির অ্যাক্সিম্যান নামে একটি ওষুধ পেয়ে যাবেন। এতেও সেম কম্বিনেশন আছে এবং এটিও ওই সেম ডোজে কিন্তু ব্যবহার করবেন 12 গ্রাম প্রতি কিন্তু 15 লিটার ব্যারেল পিছু, এর বেশি ব্যবহারের প্রয়োজন হয় না। বা আপনাকে আরেকটি আমি বলে দিচ্ছি, যেটা হচ্ছে পিআই কোম্পানির ডিসরাপ্টার নামে পাবেন। এতেও কিন্তু সেম কম্বিনেশন আছে, যে কোনো একটিকে ব্যবহার করবেন। যদি আপনি বিগত বছরে একটি ব্যবহার করে থাকেন, এই বছরে চেষ্টা করবেন অন্য আরেকটি কোম্পানির ব্যবহার করার বা অন্য আরেকটি কম্বিনেশনকে ব্যবহার করার। ভিডিও শেষের দিকে বন্ধুরা আপনাদেরকে একটা খুব দামি এবং বেস্ট একটা ওষুধের কথা বলি, সেটা হচ্ছে বন্ধুরা ডুপন্টের পেক্সালন। এটি এখন কিন্তু কটেবা কোম্পানি তৈরি করে থাকে। এতে যে কম্বিনেশনটি আছে সেটি হচ্ছে ট্রাইফিউমোজো প্রিম 10% এসসি ফর্মে। এটা আপনারা ব্যবহার করবেন 5 ml প্রতি কিন্তু 15 লিটার ব্যারেল পিছু, অর্থাৎ 0.4 ml প্রতি লিটার জল। এর বেশি ব্যবহারের প্রয়োজন নেই, এর কিন্তু প্রচুর দাম। যারা
অ্যাফোর্ড করতে পারবেন শুধুমাত্র তারাই এটিকে ব্যবহার করবেন। এতে কিন্তু আপনার জমিতে প্রায় 20 থেকে 22 দিন অবধি এর প্রোটেকশন দিয়ে রাখে। এটাতে একবার ব্যবহার করলে আপনার কিন্তু শোষক পোকা কখনোই কিন্তু আর লাগবে না, আপনাকে দ্বিতীয়বার স্প্রে করার প্রয়োজনই পড়বে না। এবং বাকি যে ওষুধগুলি বললাম সেটি অবশ্যই আপনারা 7 দিন ছাড়া ছাড়া 2বার স্প্রে করবেন, তাহলে কিন্তু দীর্ঘদিন আপনার রেজাল্ট দিয়ে দেবে। অর্থাৎ যদি আপনি প্রথম ওষুধটি আজকে স্প্রে করে থাকেন তাহলে কোম্পানি বলছে 24 দিনের অ্যাকশন থাকে, কিন্তু আপনার যদি শোষক পোকার আক্রমণটা বেশি হয়ে থাকে আপনি এর ঠিক 7 দিন পরে আরেকবার পুনরায় এর পুনরাবৃত্তি করবেন, পুনরায় এই ডোজেই কিন্তু স্প্রে আরেকবার করে দেবেন। তারপরে দেখবেন আপনার কিন্তু 25 দিন অবধি এর কোনো আর স্প্রের প্রয়োজন হবে না, আপনার ধানটি ডাইরেক্ট কিন্তু তখন কাটা যাবে, কাটার পর্যায়ে চলে আসবে। 2বারের বেশি কিন্তু স্প্রে করার প্রয়োজন পড়ে না। শোষক পোকা বা এই যে কারেন্ট পোকা বা ফড়িং যেটাকেই বলেন না কেন, বিপিএইচ, WBPH যেটাই বলছেন, এই পোকাগুলি কিন্তু নিয়ন্ত্রণ হয়ে যাবে। আপনি যদি এই শীষ যখন বেরোচ্ছে এই অবস্থায় স্প্রে করে দেন, ওটা আপনার ধানে ক্ষতি হয়ে যাবে। কি হবে না, ওই ওষুধটি দেখবেন লিকুইডটি আপনার ধানের ভিতরে কিন্তু ঢুকে যাবে বা আপনার ফুলগুলোয় ঝরে যাবে, ধানের কিন্তু একটা ক্ষতি হবে, ধানে আপনার কালো কালো স্পট দেখা দেবে। তাই এই যখন ধানটা আপনার ফুলোচ্ছে এই অবস্থায় কিন্তু স্প্রে কোনো মতেই করবেন না। এই সমস্ত স্টেজটা পেরিয়ে যাবার পরে ঠিক 10 দিন পরে, শীষ বেরোনোর 10 দিন পরে বা 7 দিন পরে আপনি যখন শীষটা দেখবেন এরকম নিচের দিকে ঝুঁকে গেছে, সেই পরিস্থিতিতে আপনি কিন্তু এই পাইমেট্রিজিন এবং ডিনোটিফুরানের স্প্রেটি করবেন। তাই আমি আশা করব আপনারা, আমি যেটা বোঝাতে চাইলাম বুঝলেন। যে ওষুধগুলো বললাম সেগুলো হয়তো আপনি ব্যবহার করছেন বা করবেন ভাবলেন, তাহলে অবশ্যই ব্যবহার করুন, খুব ভালো কাজ পাবেন। আমি নিজে পার্সোনাল ব্যবহার করি তাই আপনাদেরকে বলছি, এমনটা নয় যে আমি হয়তো কোথা থেকে দেখে বা কারোর কাছ থেকে জেনে আমি বলে দিলাম, আমি নিজে ব্যবহার করেছি ওষুধগুলো, তাই আপনাদের সঙ্গে আমি কিন্তু এটা শেয়ার করলাম। আমি আশা করব আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে, অনেক অনেক ভালোবাসা দেবেন, একটা লাইক করবেন ভিডিওর মধ্যে। কোনো সমস্যা যদি বোঝেন বা কোনো যদি পরামর্শ দেওয়ার থাকে বা নতুন কোনো টেকনিক্যালের ওষুধ হয়তো আপনার জানা আছে বা আপনি হয়তো ভালো কাজ পেয়েছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু পরবর্তীকালে ভিডিওই সেগুলো শেয়ার করব চাষি বন্ধুদের মধ্যে, তাহলে আপনার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত চাষি ভাইরা এর থেকে উপকৃত হবেন। তাই আজকের মতো এটুকুই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো ভিডিওটা শেষ করছি।